বৃষ্টির দিন মানেই খিচুড়ি, আর এই বৃষ্টি হলে কিন্তু খিচুড়িটা খেতে বেশ ভালো লাগে। আজকে আমি খিচুড়িটা একটু অন্যভাবে রান্না করব, সাথে চিকেনের খুবই মজার একটি রেসিপি থাকবে। চলুন তাহলে রেসিপিগুলি দেখে নিই। এখানে আমি চাল আর ডাল, পোলার চাল নিয়েছি 2 কাপ, আর ডাল নিয়েছি 1.25 কাপ। চাল আর ডালটা খুব ভালোভাবে ধুয়ে এভাবে পানি ঝরিয়ে রেখে দিব। এরপরে চুলায় একটি হাঁড়ি বসিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপরে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা ভেজে নিব। এরপরে এখানে আমি আস্ত গরম মশলাগুলি দিয়ে দিব। পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে, তারপর এখানে তেজপাতা, দারুচিনি, এলাচ, তারপর লবঙ্গ দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালোভাবে ভেজে নিয়েছি। পেঁয়াজ যখন একটু হালকা ব্রাউন কালার চলে আসবে, তারপর এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচ করে। এখন আদা রসুনটা একটু ভালোভাবে পেঁয়াজ সাথে ভেজে নিব। যখন কাঁচা গন্ধটা চলে যাবে, এরপর আমি এখানে দিচ্ছি মরিচের গুঁড়া। এখানে আমরা হলুদের গুঁড়া দিব না, এটা সাদা খিচুড়ি হবে। মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি পানি দিয়ে। এরপরে আমি আগে থেকে ধুয়ে রাখা চাল ডালগুলি দিয়ে দিলাম। দিয়ে এখন আমরা নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটু ভেজে নিব। এখন আমি স্বাদ মতো লবণও কিন্তু দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে দিব। যতটুকু আমরা চাল ডাল দিয়েছি তার দ্বিগুণ পরিমাণ পানি দিতে হবে। পানিটা দিয়ে আমি ঢেকে কিছুক্ষণ রান্না করব। রান্না করে এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফালি করে। এরপর আমি ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। যখন পানিটা একদম গায়ে গায়ে চলে আসবে, এখন আমরা একটু নেড়ে দিব। এরপরে আমরা এখানে দমে রেখে দিব। এখানে চাইলে আপনারা এই পর্যায়ে ঘি দিতে পারেন, আমি আজকে ঘিটা দেইনি। খিচুড়িটা কিন্তু আমাদের হয়ে গেছে। এই খিচুড়িটা কিন্তু এমনি ভর্তা দিয়ে বা ডিম ভুনা দিয়ে যে কোনো মাংস দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। এখন আমরা এটা ঢেকে রেখে দিব। এদিকে আমি চিকেনটা রান্না করব। এখানে আমি 1.5 কেজি পরিমাণ ফার্মের মুরগি নিয়েছি। মুরগিটা রেগুলার কাট করে কেটে নিয়েছি এবং খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে লবণ দিয়েছি, আর একটু হলুদের গুঁড়া, আর একটু মরিচের গুঁড়া দিব। এরপর আমি এখানে দেব আদা রসুন বাটা, দেব 1 চা চামচ করে। তেল দিলাম এখানে 1 টেবিল চামচ। এখন খুব ভালোভাবে মাখিয়ে নিব। এটা মেখে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিলে খুবই ভালো হবে। আমি কিন্তু এটা 10 মিনিট রেস্টে রেখেছিলাম। এরপর আমি চুলায় চলে যাব। এখানে একটি প্যান বসিয়েছি, এখানে আমি তেল দিয়ে দিলাম 1/2 কাপের মতো। এখন আমরা চিকেনটা ভেজে নিব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে আমি এখানে চিকেনগুলি একে একে দিয়ে দিব। চিকেনটা আমরা হাই হিটে ভেজে নিব। এক সাইড কালার চলে আসলে আমরা এটা উল্টে দিব। আমরা এটা উল্টে পাল্টে খুব বেশি সময় কিন্তু ভাজবো না, হালকা একটু কালার চলে আসলে আমরা এটা নামিয়ে নেব। এই তো আমার চিকেনগুলি কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এইভাবে দ্বিতীয় ব্যাচটাও কিন্তু ভেজে নিয়েছি। এখন এখানে একটা বোল নিয়ে নিলাম। এখানে আমি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে হলুদ, মরিচের গুঁড়া দিয়ে আমি সামান্য পানি দিয়ে এটা একটু গুলিয়ে রেখে দিব। এভাবে রেখে দিলে কিন্তু মশলাটার স্বাদটা একদম বাটা মশলার মতোই আসে। এটা মেশানো হয়ে গেলে সাইডে রেখে দিব। এদিকে আমি যে মুরগিটা ভেজেছিলাম, সে একই তেলের মধ্যে কিন্তু আমি পেঁয়াজ দিয়েছি। এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। এরপর তেজপাতা দিয়েছি, দারুচিনি, এলাচ, লবঙ্গ, সব আস্ত মশলাগুলি দিয়ে দিব। আস্ত গরম মশলা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। তারপর এখানে আদা রসুন বাটা দিয়েছি আমি 1 টেবিল চামচ করে। পেঁয়াজ বাটা দিয়েছি 2 টেবিল চামচ, দিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেব। এরপরে যে মশলাটা আমরা ভিজিয়ে রেখেছিলাম, মশলাটা দিয়ে দিব, যে হলুদ, মরিচ, তারপর ধনিয়া, জিরা। মশলাটা দিয়ে আমরা বেশ অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু কষিয়ে নিব। এরপরে কিন্তু আমি এখানে 1 টেবিল চামচ বাদাম বাটা দিয়েছি। এখানে আমি চীনা বাদাম বাটা দিয়েছি, যে কোনো বাদামই আপনারা দিতে পারবেন। তারপর স্বাদ মতো লবণ দিয়েছি। এখানে আমি কিন্তু 2-3 বার পানি দিয়ে তারপরে আমি কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি। এরপর আমি টক দই দিয়েছি 2 টেবিল চামচ। টক দই একটু ফেটিয়ে তারপর দিয়ে দিয়েছি। মশলাটা এই পর্যায়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যখন তেল ছেড়ে আসবে। এরপরে কিন্তু আমি এখানে 2টা টমেটো দিয়ে দিয়েছি। টমেটো দিয়ে তারপরে আমরা চিকেনটাও দিয়ে দিলাম, ভেজে রাখা চিকেনটাও দিয়েছি। এখন আমরা
মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এভাবে ফার্মের মুরগি রান্না করলে কিন্তু অনেক মজা হয় খেতে। যারা ফার্মের মুরগি পছন্দ করে না তারাও কিন্তু খুবই মজার করে খাবে। আমি মুরগিটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপরে আমি কিছুটা পানি দিয়ে দিব। আপনার গ্রেভিটা যেরকম রাখতে চান সেই অনুযায়ী পানিটা দিতে হবে। পানি দিয়ে আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। মাঝে মাঝে কিন্তু ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে। এখানে আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম শুধু ফ্লেভারের জন্য। তারপর এখানে গরম মশলা বাটা দিয়েছি আমি 1 চা চামচ, আর চিনি দিয়েছি 1 চা চামচ। এখানে জিরা আর সাথে গরম মশলা টেলে তারপর আমি বেটে নিয়েছিলাম, ওই বাটা মশলাটাই দিয়ে দিয়েছি। এই তো চিকেনটা কিন্তু আমাদের রান্না করা হয়ে গেছে। আমি কিছুক্ষণ দমে রেখেছিলাম, দেখলেন তো মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, কালারটাও খুবই দারুণ এসেছে। এখন আমি আজকে চিকেন আর সাথে সাদা খিচুড়ি এটা পরিবেশন করব। আশা করছি আজকের রেসিপি দুটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইল, আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।